বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর উপর ভরসা করুন এবং তার প্রতি সুধারণা রাখুন, কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ তার সাথে ঠিক তেমনই আচরণ করেন। আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না, তার দয়ার প্রতি আশা হারাবেন না। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে বসে থাকতে দেখলেন। তিনি তাকে বললেন, হে আবু উমামা, কোন বিষয়টি তোমাকে এই অসময়ে মসজিদে বসিয়ে রেখেছে? জবাবে তিনি বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঋণের বোঝা আর দুশ্চিন্তা আমাকে কাবু করে ফেলেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা পাঠ করলে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন? তিনি বললেন, অবশ্যই হে আল্লাহর রসূল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে এবং ঋণে ভার ও মানুষের দমন পীড়ন থেকে। এগুলো চমৎকার বরকতময় কিছু শব্দ যা পাঠ করলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর যে বান্দা পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে, আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই দোয়াটি পাঠ করলাম, ফলে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। আরবিতে হাম হল ভবিষ্যৎ নিয়ে এমন চিন্তা যা আপনার মনকে ভারী করে রাখে, আর হাজান হল অতীতে ঘটে যাওয়া কিছু নিয়ে ব্যথিত হওয়া। এই দোয়ায় দুটি বিষয়কেই উল্লেখ করা হয়েছে, অতীতের কষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। মানুষ প্রকৃতপক্ষে খুবই দুর্বল, তার উপর একটার পর একটা দুশ্চিন্তার ঝড় বয়ে যায়। সে একটি চিন্তা থেকে বের হতে না হতেই আরেকটি চিন্তা তাকে ঘিরে ফেলে, একটি বিপদ কাটতে না কাটতেই আরেকটি বিপদে পতিত হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম ও কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। সূরা বালাদ 4 নম্বর আয়াত। আর এই কষ্ট ও দুশ্চিন্তা দূর করতে পারেন একমাত্র সেই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন। হে আমার ভাই, আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন তিনি আপনাকে কোনো বিপদ দ্বারা পরীক্ষা করেন এবং সেই বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন পরীক্ষার ফলে আপনার হৃদয় ভেঙে গিয়ে তার দিকেই ফিরে। আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন যখন আপনি আপনার মনকে একমাত্র তার দিকে ফিরিয়ে আপনার সকল দুঃখ কষ্ট তার কাছে একান্তে ব্যক্ত করেন। তখন আপনার হৃদয় বলে ওঠে, হে আমার মালিক, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? আপনি কি কোনো দুর্বল বান্দার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন যে আমার প্রয়োজন শুনে বিরক্ত হয়, নাকি এমন এক শত্রুর কাছে যাকে আপনি আমার উপর ক্ষমতা দিয়েছেন? হে আল্লাহ, আপনি ছাড়া এই অসহায় বান্দার ডাকে কে সাড়া দেবে? আপনি তো আপনার নবী আইয়ুব আলাইহিস সালামকে তার রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। আপনি তো ইউনুস আলাইহিস সালামকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। আপনি তো আপনার বান্দাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন। হে আল্লাহ, আমার কোনো কৃতকর্মের কারণে আপনার রহমতের ভাণ্ডার থেকে আমাকে বঞ্চিত করবেন না। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, বিনয়ের সাথে মিনতি করুন, কারণ আল্লাহর কসম, তিনি আপনার থেকেও আপনার প্রতি বেশি দয়ালু। যখন বান্দা হৃদয় থেকে আল্লাহকে ডাকে এবং তার অবস্থা এমন হয় যে নানান দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে, শরীরে রোগ হয়েছে কিন্তু কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না, অথবা সে তার পরিবার ও সন্তান সন্ততি দ্বারা কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে, এমনকি তার অবস্থা এমন হয়ে যায় যে যখনই সে হাসে তখনই কোনো না কোনো দুঃখ এসে তাকে কাঁদায়। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে একাগ্রচিত্তে আল্লাহকে ডাকে, এটাই হলো আল্লাহ পরীক্ষার মূল উদ্দেশ্য। কারণ এই পরীক্ষার লক্ষ্যই হলো আপনি আল্লাহর দিকেই ফিরুন। পরীক্ষার লক্ষ্য হলো বান্দা একমাত্র আল্লাহ কাছেই তার কষ্টের অভিযোগ করবে এবং তার মহত্ব স্মরণ করবে। যদি আপনার ঋণের বোঝা অনেক বড় হয়ে যায়, তাহলে জেনে রাখুন আপনার ঋণের থেকেও বড় আল্লাহ এবং সকল কিছুর চেয়েও মহান।
যদি আপনার পরিবার বা সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাকে কাবু করে ফেলে, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে দেখছেন এবং শুনছেন। বলুন, হে আল্লাহ, আপনি আমার অবস্থা দেখছেন, আমার দুর্বলতা জানেন এবং প্রয়োজন বোঝেন। আমি আপনার কাছেই ফিরছি এবং আপনার কাছেই আমার কষ্টগুলো বলছি। হে আল্লাহ, আমি শুধুমাত্র আপনারই সাহায্য চাইছি এবং সকল বিষয়ে আপনার উপরই আস্থা রাখছি। আপনি যদি এই দোয়াগুলো দিয়ে বিপদের মোকাবেলা করেন, তাহলে অবশ্যই সেই বিপদ থেকে মুক্তি পাবেন। আপনার কঠিন দায়িত্বগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ যখন আপনার কষ্ট লাঘব করতে চাইবেন, তখন এমনভাবে মুক্তির পথ তৈরি হবে যা আপনি কখনো কল্পনা করেননি। যখন বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে, বিশেষ করে যখন মানুষ আপনাকে পরিত্যাগ করে এবং এমন কেউ আপনাকে নিরাশ করে যার উপর আপনি আস্থা রাখতেন, তখন জেনে রাখবেন আল্লাহ চান আপনি কেবল তাঁরই শরণাপন্ন হন। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে যে আল্লাহর দিকে মুখ ফেরায় এবং আল্লাহর কাছে হৃদয় সমর্পণ করে। আল্লাহর নির্দেশের সামনে যে মস্তক অবনত করে এবং সৎ কাজে নিয়োজিত থাকে, তার চেয়ে উত্তম আর কে হতে পারে? যখন মানুষ আপনাকে লাঞ্ছিত করার চেষ্টা করে, তখন মনে রাখবেন সম্মান বা লাঞ্ছনা কোনোটিই মানুষের হাতে নেই। মানুষের কাছে সাহায্য চেয়ে যখন আপনাকে অসম্মানিত হতে হয়, তখন জানবেন যে তারা নিজেদেরই কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না। যখন যন্ত্রণা তীব্র হয়ে যায়, আপনজনদের দেওয়া ব্যথায় আপনি দিশেহারা হয়ে যান, তখন মনে রাখবেন আপনার একজন মালিক রয়েছেন যিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না। তিনি সবচেয়ে গোপন বিষয়গুলোও জানেন এবং শোনেন। তিনি আপনাকে ভালোবাসেন এবং চান যে আপনি তার কাছেই আশ্রয়ের জন্য ছুটে যান। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষার কথা উল্লেখ করে বলেন, এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া ৮৩ নম্বর আয়াত। অতঃপর আল্লাহ বলেন, তখন আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম। সূরা আম্বিয়া ৮৪ নম্বর আয়াত। পবিত্র কুরআনে এই কথাটি উল্লেখ করার উদ্দেশ্য হল, আপনিও যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে ডাকেন, তাহলে আল্লাহ আপনার ডাকেও সাড়া দেবেন, যেভাবে তিনি আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে তার কষ্ট দূর করেছিলেন। সুবহানাল্লাহ। হয়তোবা আপনি এখন সুখী জীবনযাপন করছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন, কিন্তু চলতে চলতে কোনো এক সময় আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন। আপনি হয়তো দেখবেন একটার পর একটা বিপদ আসছে, ঋণের বোঝা ঘিরে ধরছে, সুখের জীবন হয়ে উঠছে দুশ্চিন্তার এক দৈনন্দিন যুদ্ধ। আলোকিত পৃথিবী আপনার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক তখনই মনে রাখবেন, একমাত্র আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসই আপনার জীবনের সংকীর্ণতা দূর করে প্রাচুর্য আনতে পারে। কে আছে এমন যে আল্লাহর দরজায় দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছেন? তিনি তো সবচেয়ে উদার, মহান দয়ালু এবং মায়ার সাগর।